আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছিল 5ই আগস্ট, সেই গণ অভ্যুত্থানের যে মানুষগুলা বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার সহযোগিতা করেছিল, সেই মানুষগুলাই আজ বাংলাদেশের এই 4 মাস পর মানুষের মনে মনে এবং মানুষের ভিতরে ভিতরে যে একটি গুঞ্জন শুরু হচ্ছে, সেটি হচ্ছে দিন শেষে আমরা আগেই ভালো ছিলাম। দিন শেষে আমরা এটাই বলতে শুনিয়াছি যে শেখ হাসিনা সরকারই ভালো ছিল। এই বর্তমান সরকার যে সমস্ত কাজ এবং কর্ম এবং রাষ্ট্রীয় পরিচালনায় করতে যায় যে সমস্ত ব্যর্থতা হয়েছে, সেটি একটি বিরাট ভূমিকা পালন করছে শেখ হাসিনার সরকার আবার নতুন করে এবং নতুন শক্তিশালী, সত্যবাদী, সত্য ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব এই দেশ পরিচালনা করবে ইনশাল্লাহ। বাংলাদেশের এই 3.5 মাসে প্রায় 500 লোক খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এবং এই 3.5 মাসে এমন কোনো দিন বাদ নেই যে আন্দোলন হয় নাই। এই 3.5 মাসে যে রাহাজানি, হেনস্থা, পদত্যাগ, যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, সেগুলা যদি আপনি একজন সুস্থ মানুষ হিসেবে তাকান, তাহলে এই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটি মেটিকুলাস পদ্ধতিতে হয়েছে। কারা করেছে? যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত করেছে এবং বর্তমানে যারা এই সরকারকে সমন্বয়ক হিসেবে এবং সমন্বয়করা, উপদেষ্টারা যারা এই দেশকে পরিচালনা করছে, তারা একটি মেটিকুলাস পদ্ধতিতে এই পরিবেশ করেছে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে মেটিকুলাস পদ্ধতি কি? মেটিকুলাস পদ্ধতি হলো এক কথায় স্বাভাবিক কথা যে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, এখানে মনে করেন যে 2000 অথবা 5000 লোক, আমরা সবাইকে চিনি, কিন্তু এই গণ অভ্যুত্থানের লোক এসেছে 1 কোটি। তাহলে আমরা তো ওই লোকগুলোকে চিনি না। কিন্তু এই 2000 থেকে 5000 লোক আমরা যারা চিনি, আমরা কি পরিবেশ করব, আগে আমরা এটাকে এই সিস্টেমটা সাজিয়েছি। যেমন মনে করেন একজনে বলছে যে পানি লাগবে, যেমন মুগ্ধ একটি চলে বলেছে যে পানি লাগবে, এটা কিন্তু মেটিকুলাস পদ্ধতিতে, কারণ তাকে সাজানো হয়েছে। যেমন মনে করেন আরেকজন ছেলে যে ভাষণ দিয়েছে যে 6 তারিখ হবে না 5 তারিখ হবে, আপনারা সবাই রাজপথে আসুন, এটাও কিন্তু একটা মেটিকুলাস পদ্ধতি, মানে কেটা কি করবে না করবে এটা সেটিং করা হয়েছে, এরপরে কি ঘটবে সেটারও পর্যবেক্ষণ করা হয়েছে। তাহলে এই মেটিকুলাস পদ্ধতি অবলম্বন করে এই পর্যন্ত তারা আজ যে সমস্ত কাজ করেছে, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার উপদেষ্টারা এই 3.5 মাসে তা প্রমাণ হয়েছে তারা ব্যর্থ হয়েছে। এখন যে মেটিকুলাস পদ্ধতি তাদের মধ্যে নেই, এখন কিন্তু তাদের মধ্যে মেটিকুলাস পদ্ধতি তাদের কাছে নেই। এই 3.5 মাসে তা প্রমাণ হয়েছে কত বড় বাটপার, কত বড় চিটার, কত বড় বেঈমান ভিত্তিক এই মেটিকুলাস পদ্ধতি তৈরি করে তারা আজ একটি অবৈধ
সংগঠন এবং অবৈধ অন্তর্বর্তীকালীন সংগঠন গঠন করে আজ তারা এই দেশ পরিচালনা করছে। দেখেন, বর্তমানে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি লেভেলে আতঙ্ক। মানুষকে বিশ্বাস করতে এতটুকু ভয় পাচ্ছে যে সে আশা করতে পারতেছে না। মানুষের মধ্যে এতটুকু ভয় ঢুকেছে যে এই সরকার দ্বারা আমাদের কোনো একটি পরিবেশ তৈরি করা তো দূরের কথা, এটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে। অলরেডি চলে গিয়েছে। 75% 85% গৃহযুদ্ধের ন্যায় তৈরি। আমার বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, আমার বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে চায়, আমার বাংলাদেশের মানুষের জন্যে জীবন দিতে চায়, আমার বাংলাদেশের মানুষ দিন আনে দিন খায় এবং রিস্কাওয়ালা যারা তারা আজ শেখ হাসিনার গুণগান করছে। এই সমস্ত মানুষের পাশে কি দাঁড়াবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। এই মানুষগুলা আজ শেখ হাসিনার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ক্লান্তি লগ্নে বাংলাদেশের আওয়ামী লীগ যেভাবে আত্মগোপন করেছে, যেভাবে এই সুযোগ তৈরি করে দিয়েছে যে মানুষ জানুক এবং বুঝতে পারুক যে আমরা কতটুকু বাংলাদেশের জন্য করেছি, আর এই 3.5 মাসে কি প্রমাণ হচ্ছে মানুষ তা প্রমাণ করবে। মানুষ এই ফলাফল ভোগ করবে এবং মানুষ এই ফলাফল রায় আবার ঘোষণা করবে। তাই এই 3.5 মাসে একটি জ্বলন্ত প্রমাণ হয়ে ফুটে উঠেছে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল। আমরা আওয়ামী লীগ সরকারই ভালো ছিলাম। এটি মানুষের কথা, এটি মানুষের প্রতিদিনের কথা, এটি মানুষের সংগ্রামের কথা, এটি মানুষের বঙ্গবন্ধু তৈরিকৃত একটি বাংলাদেশের জনগণের মন থেকে ভালোবাসার কথা যে আমরা আগেই ভালো ছিলাম। শেখ হাসিনা সরকার বারবার দরকার। এই সরকার আমরা কোনোদিন বলতে পারবো না। যা করেছি সেই উন্নয়নে অব্যাহতি ধরে রাখার জন্য আমরা আবার আওয়ামী লীগের হাতকে শক্ত করব। তাই আপনাদের মাঝ থেকে আমি আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।